অনেক মজার কেক অনেক দিন পর বানাচ্ছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। كيف حالك رابية؟ ايش اخبارك؟ আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো আজকে মুরব্বি আন্টি আসবে, তাদের জন্য রান্না করতেছি। তো ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, দুপুর বলতে 2টা বাজে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো এই যে রান্না করব আর হচ্ছে কেক বানাবো। এই যে ডিম নিলাম, আবার বললেন না মরিচ দিবেন নাকি ডিম কেকের মধ্যে। এই যে ডিম আর এই যে মিক্স করব। আর এখানে মাছ ভিজাইছি, মাছ ফ্রাই করব। এখানে শুটকিটা ভাজবো আর হচ্ছে মাছের গুঁড়া দিয়ে বোনা করব। আর মুরব্বি আন্টি নিয়ে আসতেছে, শাক নিয়ে আসতেছে, তার জন্য শাক রান্না করব, আরও কিছু রান্না করব ইনশাআল্লাহ। তো আজকে আশা করছিলাম সবাই বাইরে চলে যেতেছে, আমি একটু রেস্ট নিব কয়দিন পরে। তো আশা তো আশাই থাকবে। আর বিষয়গুলো স্বাভাবিক, যেহেতু ওনারা টাকা দিয়ে রাখছে, কাজ তো করাবেই আলহামদুলিল্লাহ। তো হঠাৎ করে স্যার এসে বলতেছে যে বাসায় মেহমান আসবে, তার আগে আবার ওনার সে মেয়েরা আর বউ বাইরে যাবে। যাওয়ার পর স্যার ফোন করে বলতেছে ওনার মাকে বাবাকে যে সবাই তো বাইরে চলে যেতেছে, বাসায় কেউ নেই, তোমরা আসো, এসে দুপুরে খাবার খাও। কয় না, কালকের খাবার আছে অনেক, আজকে যাবো না। পরে কয় না, আসো আসো। মায়ের ডাইকে নিয়ে আসলো, বাসায় কেউ নাই দেখা। এই আর কি, আসলেই কাউকে চিনা বড় দায়। আর পর তো পরই থাকে, পর কখনো আপন হয় না। আমার এক বোন বলে যে রেহানা ধৈর্য ধরো, পরই থাকে, পর কখনো আপন হয় না, এটাই ঠিক। পর আসলে কখনো আপন হয় না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, ইনশাআল্লাহ সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে পুরো ভিডিওটা সাথেই থাকবেন। আর এইদিকে বানাইতেছিলাম কেক। আসলে অনেক দিন হয়ে গেছে কেক বানানো হইতেছে না। তারপরে মুরব্বি আন্টি কেকটা অনেক পছন্দ করে। তো স্পেশালি মুরব্বি আন্টি এই কেকটা প্রথম বানাইছিল, বানানোর পর মমেনা বানাইছিল। তো মমেনার কাছ থেকে আমি শিখে নিছি। তো আজকে তার জন্য আর মুরব্বি আন্টির জন্য বানাইতেছি। আর এখানে দেখতেছেন অর্ধেক পানি দিচ্ছি আর অর্ধেক হয়েছে নর্মাল সয়াবিন তেল দিয়ে দিলাম। আর ডিমের মধ্যে এটা আসলেই যারা এখনও এই রেসিপিটা দেখেন নাই তাদেরকে ফুল রেসিপি দেখতে হবে। আসলে কেক বানাইতে গেলে A to Z প্রথম থেকে দেখতে হয়। তো তারপর আমি বলে দেই, আমি যে 5টা ডিম দিছি, তারপর আমি 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে ভ্যানিলা পাউডার দিয়ে ডিমটা একদম ফোমের মতো করে নিছি। তারপরে দেখলেন দিয়ে দিলাম তেল ও হচ্ছে পানি, আপনারা দেখলেনই। তো দিয়ে এক মিনিটের চেয়ে কম আমি ব্লেন্ডার করে নিলাম, বিট করে নিলাম। তো এখানে আমি দিয়ে দিছি 1 কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ আর বেকিং পাউডার আর হচ্ছে 2 কাপ পরিমাণ নর্মাল আটা। তো সাদা আটাটা কেকের মধ্যে দিলে ভালো হয়। তো দিয়ে আমি একদম সুন্দর করে মিক্স করে নিব। তো এই যে আটার সাথে এই ডিমটার সাথে আটা দিয়ে মিক্স করে নিছি আমি। তো এখন যে স্ট্যান্ডটা আছে কেকের, এটা আমি হালকা তেল দিয়ে হালকা একটু আটা দিয়ে সুন্দর করে করে নিছি। আর এখন আমি কেকটা দিয়ে দিচ্ছি। তো যারা আমার এই রেসিপিটা দেখতে চান, আমার আগের ভিডিওতে দেখবেন আমার এই কেকের ফুল রেসিপি আছে, কয়েকবার দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। ও যারা অলরেডি দেখছেন তারা তো দেখছেনই, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে কিছুটা রেখে দিলাম আর কিছুটা দিয়ে দিছি আর 2 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম। এখন সুন্দর করে মিক্স করে নেব। তো আসলে একটু কেক না বানাইলে, আগে একটা সময় ছিল অনেক কেক বানাইতাম, আর তখন বাসাও ছোটো ছিল, এত কাজের চাপ ছিল না। আর এখন এত বড় বাড়ির কাজ করে আসলে বাড়তি কোনো কিছু করতে ইচ্ছা করে না, সুবহানাল্লাহ। তো
তো যাই হোক, এখানে আমি কেকে সব কিছু দিয়ে তারপরে এই যে কাঁটা চামচ দিয়ে একটু ফুলের মতো করে নিচ্ছি। এরকম করলে যখন কেকটা কাটা হয় তখন একটা ফুলের একটা ডিজাইন চলে আসে, সুবহানাল্লাহ। তো এখন আমি ওভেনে দিয়ে দিব। আর কেক বানানো আসলে এই যুগে সবাই কম বেশি পারে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এই যে দিয়ে দিলাম, এখন রান্না শুরু করি। আর এইদিকে আমি সামাক পেলে বসাই দিছি অলরেডি, আর কিছু ভাইজাও নিছি আলহামদুলিল্লাহ। আর হঠাৎ করে আপনারা দেখলেনি, হঠাৎ করে বললো যে ওনার মা আসবে, আর এত তাড়াহুড়ার মধ্যে আমি 4 চুলায় দিয়া তারপর রান্না করলাম। এত তাড়াহুড়া করে রান্না করছি যা বলার বাহিরে, সুবহানাল্লাহ। তারপরেও আমি চেষ্টা করছি আমার মতো করার। তো এখানে দেখেন মাছের গুঁড়া বোনা, আর এখানে আমি হালকা একটু চিকেন বোনা করে নিলাম বাদাম দিয়ে। আর রান্না করছি হচ্ছে সবজি ডাল, আর এখানে সাদা ভাত রান্না করলাম। আর মুরব্বি আন্টি পালং শাক নিয়ে আসবে, তার জন্য এই যে মশলাটা রেডি করে রাখছি। এই যে দেখেন আমাদের বাসায় কে আসছে, রাবিয়া। كيف حالك رابية؟ ايش اخبارك يا حبيبتي يا قلبي يا عيوني يا بصل يا توم؟ امس انا اكلم ماما انا اقول هي اسوي فاني يعني يا قلبي يا عيوني يا بصل يا توم يا زنجبيل. كيف حالك؟ هي قول كده عشان انا على طول زعلان صح كده، قول زنجبيل. بعدين كمان انا اقول يا توم يا زرزيل يا خيار كيف حالك؟ بعدين نقول الحمد لله انا خيار صح، انا بارد انت حار، زنجبيل انت. انا اقول انا زنجبيل انت زنجبيل. لا هي ما شاء الله مؤمنة كويس، حقها زعلان ما يطلع فوق من ذاك شوي 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 شوي، مسكينة والله. إن شاء الله ربي هو تعافيها يا رب. أيوة هذا هو. তো আমাদের বাসায় আজকে মুরব্বি আন্টি আসছে, তাদের জন্য আয়োজন দেখেন টেবিল ভরা। ওনাদের খাওয়া দাওয়া শেষ অলরেডি আলহামদুলিল্লাহ। এখন আমি রাবিয়ার আগে দিলাম, কারণ হয়েছে ও আবার চলে যাব। এখন ড্রাইভার আসছে নেওয়ার জন্য, কারণ ও যাইব হয়েছে ওনার বাতিজার বাসায়, ওইখানে যাইব। তো ইনশাআল্লাহ انت حابه سانا ايش يقول سمك لا سمك حقنا بلاد سمسم تامي ما شاء الله. انتكم بلاد في سمك في صح؟ انا شفته داخل نت توبريا كثير في سمك من بيت بحر قريب هم اكل سمك في كبير. ايوه بحر كبير صح؟ بحر كبير. انتكم قريب بيت ولا بعيد؟ قريب. والله قريب. سمسم دبي هنا سمسم دبي. اوه ومن اقول انا بحر ما يشوف، انا من صغير كبير ما يشوف بحر بلادنا. هاي بلاد شوي قريب. عشان هي 13 سنة عمرها هي يجي امارات تشتغل هنا قد 7 سنة، اول بيت قد 3 سنة، شفتي 10 سنة مسكينة. الحمد لله الحمد لله كله خير عافية ربي هدي خير ان شاء الله. তো এখন খেতে বসি, অনেক খিদা লাগছে। কাজ করতে করতে 40 মিনিটের মধ্যে এই সব খাবার রান্না করছি। এই মাছের গুঁড়া বোনা করছি, ডাল রান্না করছি, মুরগি রান্না করছি, মাছ ফ্রাই করছি, তারপর ওইখানে আছে শুটকি ভাজা করছি, সাদা ভাত রান্না করছি, সালাদ বানাইছি, তারপর হয়েছে এই মরিচের চাটনি বানাইছি। তারপরে আবার মুরব্বি আন্টি আবার পালং শাক নিয়ে আসছিল, এই পালং শাকটা বোনা করছি, মানে রসা করছি আর কি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বেলা এই যে ওরা চলে গেছে, যাওয়ার পর সব কাজকর্ম শেষ করছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই যে রান্নাঘরটা একদম ক্লিন, অল ক্লিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো রাবি আগে ভাগেই চলে গেছে, কারণ ওই বাসায় ওর কাজ করতে হয়েছে। আমি ওই বাসায় গেছিলাম, যাই ওর সাথে কাজ করে দিয়ে আসছি, আবার কালকেও গেছিলাম।
আসলে এখানে নতুন বাসা চেঞ্জ করলে এরকম কাজ করতে হয়। কে চেঞ্জ করতেছে, কিসের জন্য, ইনশাল্লাহ আপনাদের সাথে বলবো, শেয়ার করব। এই আর কি, আসলেই এই হচ্ছে বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক দোয়া শুভ কামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, কিছু আপেল কেটে নিলাম। আপেলগুলা খাইতে ইচ্ছা করতেছে না, একটু ঝাল ঝাল খাইতে ইচ্ছা করতেছিল। কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। আসলেই খাবার কিন্তু আমরা যেভাবে চাইবো সেভাবে খাওয়া যায়। আপেল কিন্তু মানুষের তরকারিও রান্না করে খায়। তো যাই হোক, আমি এখন অন্যরকম একরকমভাবে খাবো। সেটা হচ্ছে এই যে দিব লবণ, একটু লবণই করব। আবার এই দেশে দেখি আপেলের আচার খায়, দিয়ে দিব ঝালমরিচ, ঝাল করব। এই যে দেখেন, আপেলের ভর্তা কে কে খাবেন চলে আসুন। আপেলের ভর্তা, এই যে আল্লাহ জানে কেমন লাগবে, কিন্তু আমার ঝাল খাইতে ইচ্ছা করতেছিল, তাই ঝাল করছি। মাঝে মধ্যে ইচ্ছে করে ঝাল কিছু খাই। আসলেই আগে যখন দেশে থাকতাম, ঝাল কিছু খাইতে ইচ্ছা করলে হয় দোকানে যাইয়া সিঙ্গারা অর্ডার দিয়ে বানাই নিয়ে আসতাম ঝাল কইরা, আর না হইলে ঝালমুড়ি নিয়ে আসতাম ঝাল কইরা। এমন ঝাল দিতাম যেন চোখ দিয়ে বাইরে পানি পড়ে। আমার এই অভ্যাসটা এখনও গেল না। যখন আমার ঝাল খাইতে ইচ্ছা করে তখন আমি ইচ্ছা মতো ঝাল দিয়ে তারপরে খাই। তো দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলেই যে কোনো জিনিস নতুনভাবে করলে নতুন একটা অভিজ্ঞতা হয়। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। ও মাই গড, মাশাল্লাহ, সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ। যদি কেউ এইভাবে খেতে চান, ট্রাই করবেন। জীবনে প্রথম, কিন্তু প্রথম স্বাদ, সেই স্বাদ। মাশাল্লাহ। অনেকগুলো আপেল ছিল ঘরে, আরও আছে ডয়ের ভর্তি। আলহামদুলিল্লাহ। ম্যাডামও বলতেছে হ্যাঁ আপেলগুলো খাই, অনেক আপেল আছে ঘরে। তো এই আর কি, তার জন্য আরও করলাম। তো ঝাল খাই।